কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা? এ তো সাদের বাড়ি গাড়ি, ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দেবা তুমি জোরে ধমক, কারে দেবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার ধারে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, আমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে আমায় মনের মতো, সাজাইবে আমায় মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হালাল পথে বেরিয়ে যান, হালাল পথে বেরিয়ে যান, হালাল পথে উপার্জিত মাল হালাল পথে উপার্জন করেন। এই উপার্জন পথে উপার্জিত মালে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দেবেন। হালাল উপার্জন করেন, আল্লাহর উপরে ভরসা রাখেন, আল্লাহর উপরে মুমিন ভরসা রাখবে, কর্মের সাথে সাথে আল্লাহর উপরে ভরসা রাখবে। একজন সাহাবী নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, আমার বাড়িতে উট আছে, উটকে আমি মাঠে ছেড়ে দেব, যে বাড়িতে এসে বসে আল্লাহর উপরে ভরসা করে থাকবো, না উটটাকে বেঁধে দেব? নবীজি বলেন, সাহাবী রে, এ আল্লাহর গোলাম, এ আমার সাথে তুমি শোনো, তুমি তোমার উটকে বেঁধে দাও, তুমি কর্ম করো, তুমি বেঁধে দাও মাঠে, বাড়িতে এসে বসো, বেঁধে দাও, আল্লাহর উপরে ভরসা করো। মুমিন আল্লাহর উপরে কর্মের সাথে সাথে ভরসা করবে, এমনটা নয় যে সে ভরসা করে বসে থাকবে, হাত পা নড়াবে না। আল্লাহর গোলাম, আমাকে আপনাকে হাত পা নড়াতে হবে এবং আল্লাহর উপরে ভরসা করতে হবে। একটা মোহরি ঢুকে আলো ভিতরে। যে আল্লাহর উপরে ভরসা করতে হবে। এতে কি হবে? কি হবে বললাম? আল্লাহর উপরে ভরসা করলে রুজি বৃদ্ধি পাবে, জি, উপার্জিত মাল বৃদ্ধি হবে, বাড়বে, আরো বাড়বে। কিছু আমল আরো আছে, আমল আছে কিছু, তার ভেতরে আর একটা বলছি, একটা, সেটা কি? মা বাবা যদি বেঁচে থাকে, মা বাবার সেবা করেন, মা বাবার মুখে আহার তুলে দেন। এতে কি হবে? বিশ্বনবী বলেন, মান সাররাহু আইয়ুমাদ্দালাহু ফি উমরিহি ওয়া ইউজাদা ফি রিজকিহি ফালইয়াতাবাররা ওয়ালিদাইহি ওয়ালইয়াসিল রাহিমাহু। আল্লাহর নবী বলেন, রে উম্মত, উম্মতি শোনো, মান সাররাহু আইয়ুমাদ্দালাহু, যে উম্মত আমার চায় যে তার আয়ুতে আল্লাহ বরকত দেওক, তার আয়ু বেড়ে যাক, তার আয়ু বেড়ে যাক, যে তার আয়ুকে বাড়াতে চায় এবং যে তার রুজিকে বাড়াতে চায়, বিশ্বনবী বলছেন, উম্মত রে, তোমার করণীয় হলো, তোমার বাড়িতে আছে মা, তোমার বৃদ্ধা মাতা বেঁচে আছে, তোমার বৃদ্ধ পিতা বেঁচে আছে, এদের মুখে আহার তুলে দাও, এদেরকে পথের ভিখারি বানায়ো না, এদের মুখে আহার তুলে দাও। আমার আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে, তোমার রুজি বাড়বে, তোমার অল্পতে কি হবে? অভাব পূরণ হয়ে যাবে, তোমার রুজি বৃদ্ধি পাবে, তোমার রুজি বৃদ্ধি পাবে। কিসের বিনিময়? যদি তুমি
মায়ের মুখে আহার তুলে দাও, বাবার মুখে আহার তুলে দাও। আজকে আমরা হতভাগা, অনেক যুবক এমন হতভাগা রয়েছে, মা বাবার খবর নেই না যে মা আমাকে গর্ভে ধারণ করে কষ্ট করে, কষ্টের পর কষ্ট করে আমাকে ভূমিষ্ঠ করেছে, সেই মাকে আজকে আমরা অনেক হতভাগা। মায়ের হাতে ঝোলা ধরিয়ে দিয়ে, মায়ের হাতে কটরি ধরিয়ে দিয়ে লোকের দুয়ারে দুয়ারে ঘুরে আয়। এটাতে আপনার যদিও সম্পদ বেড়ে যায়, কিন্তু ওই সম্পদে বৃদ্ধি, ওই সম্পদে বরকত থাকবে না। ওই সম্পদ আপনাকে একদিন আপনার জন্য কাল হয়ে যাবে, ওই সম্পদ আপনার জন্য একদিন জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। যদি আপনার মা লোকের দুয়ারে দুয়ারে ঘুরে চোখের পানি ঝরায় আর বলে, বাবা রে তোদের বাড়িতে এসেছি, একটা মুঠ খাবার আমাকে দাও, আমার বাড়িতে সন্তানেরা আছে, এরা আমাকে আহার দেয় না, ওরা বিবি বাল বাচ্চা নিয়ে খায়, আমাকে দেয় না। যদি মায়ের ফোঁটা চোখের জল যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, যুবক রে দুনিয়াতে যতই তুমি শান্তি অনুভব করো না কেন, প্রকৃত শান্তি পাবে না, পাবে না, পাবে না। এই আল্লাহর গোলাম, আজকে আমরা মা বাবাকে পথের বিক্রি বানাই। এত অনেকগুলি আমরা দেখতে পাই যে বৃদ্ধ চলতে পারে না, লাঠি ধরে চলে, লাঠি ধরে চলে, বাড়িতে গিয়ে বলে, অন্যের দুয়ারে দুয়ারে গিয়ে বলে, বাবা আমাকে এক মুঠো খাবার দাও, শুধু পেটের জন্য অন্যের দুয়ারে যায়। যুবক রে কার জন্য গিয়েছে? তোমার জন্য, তুমি ওরে খাবার দাও না। নবীজি বলেন, তুমি তার মুখে আহার তুলে দাও, আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে, শুধু তোমার রুজি বৃদ্ধি পাবে না, না না, তোমার জন্য আল্লাহর জান্নাত স্বাগতম জানাবার জন্য প্রস্তুত থাকবে। আর যদি তুমি তোমার মাকে, তোমার বাবাকে পথের ভিখিরি বানিয়ে দাও, তাহলে জাহান্নামের আগুন তোমার জন্য দাও দাও করে জ্বলছে আর অপেক্ষায় আছে। আয় রে হতভাগা, আয় আয় আয়, তোর জন্য আমি প্রস্তুত আছে, তোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। তাই নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তাদের সেবাই তোমার জান্নাত, তাদের সেবাই তোমার জাহান্নাম। যদি মা বাবার মুখে আহার তুলে দিয়ে, তাহলে আমি আপনি মা বাবার হক আদায় করতে পারবো। সম্পূর্ণ মা বাবার হক আদায় করা আমার আপনার জন্য সম্ভব নয়, কোশ্চিন কালেও আমি আপনি পারবো না, পারবো না। একটা ছোট্ট করে ঘটনা বলি, তারপর আরেকটা পয়েন্টে যাচ্ছি। জি, যে মা কষ্ট করে আমাকে আপনাকে লালন পালন করে বড় করেছে, কষ্টের পর কষ্ট, দুঃখের পর দুঃখ সহ্য করেছেন, সে মায়ের প্রসব বেদনার একটা বেদনার ঋণ আমি আপনি শোধ করতে পারবো না, কোশ্চিন কালেও পারা সম্ভব হবে না। সেই মাকে যদি আমি আপনি পথের ভিখারি বানাই, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার মনে শান্তি দেবে, আমার আপনার রুজিতে বৃদ্ধি, আমার আপনার রুজিকে বর্ধিত করবেন? কখনো নয়। আমার আপনার বাহ্যিক দৃষ্টিতে মনে হবে যে বর্ধিত হচ্ছে, কিন্তু অভ্যন্তরীণ দৃষ্টিতে যদি আমি আপনি দেখে, এটা সব শূন্য, এসব হাওয়ায়ে লাড্ডু হ্যায়, এসব হাওয়ায়ে লাড্ডু হ্যায়, কুছ কাম মে नहीं आएगा। জি আল্লাহর গোলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজের মৌসুমে হজ করতে গিয়েছেন। একজন যুবক তার মাকে কাঁধে নিয়ে, কোলে নিয়ে, মাকে নিয়ে তওয়াফ করছে, আর তওয়াফ করছে, আল্লাহর ঘর তওয়াফ করছেন, আর বলছেন, মা ও মা, আপনার কাছে আমি জানতে চাই, মা গো আপনার কাছে আমি এটা জানতে চাই, মা গো আপনাকে এত কষ্ট করে আমি আল্লাহর ঘর তওয়াফ করি, আপনাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে, মা তুমি বলো, তোমাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে আল্লাহর ঘর তওয়াফ করছি, মা তোমার আশা পূরণ করছি, মা তুমি একটিবার বলো, আমি কি তোমার ঋণ শোধ করতে পেরেছি? আমি কি তোমার ঋণ শোধ করতে পেরেছি? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চক্কর দিচ্ছেন, তিনিও তওয়াফ করেছেন। এই ভাষাটাই, ধ্বনিটা যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গিয়ে পৌঁছালো, হযরত উমর বলে, হযরত উমর সেই কথাটাকে মার্ক করলেন, দেখতে পেলেন একজন যুবক তার বৃদ্ধা মাকে নিয়ে সে তওয়াফ করছেন, বৃদ্ধা মাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে তওয়াফ করছেন, আর বলছেন, হযরত উমর যুবককে ডেকে বলেন, যুবক রে আয় আয় আয়, এখানে আয়, এখানে শোন, এখানে আয়। যুবক এসে হযরত উমরের সামনে দাঁড়ালেন। হযরত উমর বলেন, যুবক রে তুমি কি যেন একটা কথা বললে, মায়ের কাছে তুমি জানতে চাইলে, মা আমি কি তোমার ঋণ শোধ করতে পেরেছি? যুবক রে আমি উমর আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, ওই যুবক তুমি শোনো, তোমার মা যে তোমাকে জন্ম দিতে গিয়ে বারবার বারবার ঘন ঘন প্রসব বেদনা এসেছিল, মা চিল্লিয়েছে, মা আল্লাহ আল্লাহ করে কেঁদেছে, মায়ের সে সময় মৃত্যুর সাথে যেন তার চিলচিল চলছিল,
জীবনের সাথে লড়াই চলছিল, মা বারবার ঘন ঘন প্রসবের বেদনা সহ্য করেছে। যুবক রে, তুমি মাকে বলছো, মা গো তোমার কি ঋণ শোধ করতে পেরেছি? আমি উমার তোমাকে বলে দিচ্ছি, তুমি শোনো, তোমার মা তোমাকে জন্ম দিতে গিয়েছে, একটা প্রসব বেদনার ব্যথা সহ্য করেছে। এই বেদনা, একটা প্রসব বেদনা এখন পর্যন্ত তুমি শোধ করতে পারোনি। আর কঠিন কালেও তুমি পারবে না। জি, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীর দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীর দয়া তারা পাবে না। মা বাবাকে কষ্ট দিলে নমাজ রোজা যাইবে ফলে, মা বাবাকে দুঃখ দিলে নমাজ রোজা যাইবে ফলে, তাদের কোলে যাই আঘাত দিলে খোদা সহে না। আল্লাহ নবীর দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীর দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার করো যত্ন, তাদের কোলে যাই আঘাত দিলে আল্লাহ সহে না। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীর দয়া তারা পাবে না। এই যুবক, এবার আপনাকে আমি বলে, মা বাবার মুখে আহার তুলে দিলে রুজি বৃদ্ধি হবে, রুজি বাড়বে, ধন সম্পদ বাড়বে, তাতে বরকত হবে। যদি মায়ের মুখে আহার তুলে দে, বাবার মুখে আহার তুলে দে, এদেরকে আমরা কোশ্চিন কালেও দূর করে তাড়িয়ে দেব না। বলেন সকলে ইনশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। জি, যেটা উপার্জন করছি সেই উপার্জনেই আমাকে আপনাকে শুকর আদায় করতে হবে আল্লাহর। এতে কি হবে? রুজি বৃদ্ধি পাবে, উপার্জিত মাল বৃদ্ধি পাবে, উপার্জিত মাল আমার আপনার বর্ধিত হবে, বাড়বে। ইহকালেও বাড়বে, পরকালেও কাজে আসবে। কি করতে হবে? আল্লাহ শুকর আদায় করতে হবে। আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, যে সম্পদ তুমি উপার্জন করো, যেটা উপার্জন করেছো, যেটা তোমার নসিবে আমি দিয়েছি, যেটা তোমার কাছে আছে রে বান্দা, এতে আমার শুকর আদায় কর, এতে আমার কৃতজ্ঞতা প্রকাশ কর, তুই আমার কৃতজ্ঞতা বান্দা হয়ে যা, কৃতজ্ঞ বান্দা হয়ে যা। আমার মা আমি যেটা তোমাকে দিয়েছি, এতে তুমি শুকর আদায় করো, আল্লাহ তোমার রুজিতে বরকত দেব, তোমার উপার্জিত মালে বরকত দেব। বান্দারে, ওয়াইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তুমি নাশুকরি করো তাহলে বান্দা এ কথা স্মরণে রাখো, আমি আল্লাহ, আমার আযাব বড় কঠিন। বান্দারে তৈরি থেকো, আমার কাছে যখন তুমি আসবে রে, আমি আল্লাহ কত থানে কত চাল আমি তোমাকে বুঝিয়ে দেব, আমার শাস্তি দিয়ে তোমাকে বুঝিয়ে দেব। বান্দা, যদি তুমি নাশুকরি করো, আর যেটা তোমাকে দিয়েছে এতে যদি তুমি শুকরিয়া আদায় করে নাও, তাহলে আরো দেব। তোমার রুজিতে বর্ধন হবে, তোমার রুজি বৃদ্ধি পাবে। এই বৃদ্ধি পাওয়াতে তোমার লাভ হবে, দুনিয়াতেও লাভ, আখিরাতেও তুমি লাভজনক, তুমি যেন জায়গা লাভ করতে পারবে। এই সম্পদ আমাকে আপনাকে দুনিয়াতে বাড়াতে হলে, আখিরাতে বাড়াতে হলে আমাকে আপনাকে আল্লাহর পথে দান করতে হবে। এ বাবা, দান করলে কমে যায় না? মহিলাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, মা বোনদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা একটু আগে গিয়ে বসুন, জায়গা শর্ট পড়ছে। অতএব সব মা বোনদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে অপর বোনদের আপনারা জায়গা করে দেবেন। একটু সবাই সামনে এসে বসার চেষ্টা করুন, নিজের জায়গা পরিবর্তন করে একটু করে জায়গাগুলো সামনে বাড়ান। সবাই নিজের জায়গা পরিবর্তন করেন, সামনের দিকে আসার চেষ্টা করুন। বিশেষ করে মা বোনদের উদ্দেশ্যে বলছি যে আপনারা নিজের জায়গা পরিবর্তন করুন এবং সামনের দিকে আগে আসেন। আসসালামু আলাইকুম।
এখানে যেনারা আছেন গেটে একটু আল্লাহর ওয়াস্তে বসবেন, এটা এদিকে সামনের দিকে আমার ডান দিকে আসবেন, একটু ওই দিকে জায়গা ফাঁকা আছে, এটা কটা আটবেন, এখানে এদিকটা ফাঁকা আছে, একটু আসেন, এই জায়গাটা একটু ব্যবস্থা করে দেন। যদি কি বলেন এগুলোকে, পোয়াল নাকি কাঁড়ি, কাঁড়ি পোয়াল, ওগুলো একটু ওখানে বিছিয়ে দেন। জি, কিছু বিছিয়ে দেন। এখানে যতক্ষণ আছি আমরা কার ছায়াতলে আছি বলেন তো? আল্লাহর রহমতের ছায়াতলে বসে আছি। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন। বলেন আমরা সকলে বলেন আমিন, বলেন সকলে আমিন। মাশাআল্লাহ। জি, আল্লাহর পথে দান করলে রুজিতে বরকত হবে। জি, রুজি বৃদ্ধি পাবে। আমার পকেটে 100 টাকা আছে, যদি 50 টাকা দিয়ে দিই তাহলে তো কমে গেল, 50 টাকা কমে গেল, কমলো না? কমে গেল। কিন্তু আল্লাহ বলছেন বান্দা তোমার কাছে কমে গেল, তোমার কাছে কমে গেল, আমি আল্লাহ তোমাকে বলছি তুমি শোনো, তোমার এটা কমে যায়নি, এটা তোমার কমে যায়নি, এতে তোমার রুজিতে বরকত হবে, এতে তোমার রুজিতে বৃদ্ধি পাবে। এ বান্দা, আল্লাহ তাআলা বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। বান্দা রে, তোমরা যেটা তোমরা মনে করো যে তোমাদের চোখে যে জিনিসটা মনে হয় যেটা বর্ধিত হচ্ছে, এটা আমাদের বাড়ছে, তোমরা সুদের টাকাকে মনে করো যে আমাদের সম্পদ আছে 1,000 টাকা, তো 1100 টাকা হয়ে গেল, 1 লক্ষ আছে, সেটা সুদে যেন বাড়িয়ে 1,10,000 করে দিল। আল্লাহ বলছেন তোমাকে মনে হচ্ছে ভালো, তোমার কাছে বাড়তি, এটা আমি আল্লাহ তোমাকে বলছি শোনো, এটা বাড়তি নয়, এটা তোমার চোখের ভোগ। যতক্ষণ তুমি বেঁচে আছো তোমার কাছে এটা বাড়তি মনে হচ্ছে, বান্দারে এটা আসলে কিন্তু বাড়তি নয়। ওয়া ইউরবিস সাদাকাত। এ বান্দা, তুমি যে সম্পদ তোমাকে দিয়েছি, যেটাতে তুমি যেটা সম্পদ তোমাকে দিয়েছে, ওই সম্পদ থেকে যেটা তুমি আমার পথে ব্যয় করবে, খরচ করবে, দান করবে, এতে আমি আল্লাহ তোমার রুজিকে বর্ধন করব, তোমার রুজিতে বরকত হবে। বিশ্বনবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহর পথে দান করে, আল্লাহ তাআলা তার দানটাকে হাতে করে নিয়ে, যেমন আমরা কি করে থাকি, গাভীর বাচ্চাকে আমরা কি করে লালন পালন করে বড় করে তুলি কি তুলি না, বড় করে তুলি কি তুলি না, ছাগলের বাচ্চা ছোট থেকে বড় করে আমরা তুলি কি তুলি না, আমার আল্লাহ শীতানকে, আমার আপনার 10টা টাকাকে আল্লাহ বাড়াতে 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 পাহাড় সম পরিমাণ করে দেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো দয়াময়, দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের, কেন অন্ধ করে ছয় আমাদের, কেন অবুঝ রেখে ছয় আমাদের। ওই আল্লাহ অন্ধ রেখে ছয় আমাদের, ওই আল্লাহ কান দিয়েছ শোনার জন্য, ওই আল্লাহ চোখ দিয়েছ শোনার জন্য, ওই আল্লাহ চোখ দিয়েছ দেখার জন্য, শোনার জন্য কান। ওগো দয়াবান, দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের, কেন অন্ধ রেখে ছয় আমাদের। ওই আল্লাহ গাছপালা তরুলতা, তুমি বুঝো সবার ব্যথা, ওই আল্লাহ গাছপালা তরুলতা, তুমি বুঝো সবার ব্যথা, বুঝো গো আমাদের ব্যথা। ওগো দয়াময়, দিয়ে দুই নয়ন কেন অন্ধ রেখে ছয় আমাদের, কেন অবুঝ রেখে ছয় আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। বান্দারে, যে সম্পদ তোমাকে আমি আল্লাহ দিয়েছি, সেখান থেকে যেটা তুমি আমার পথে খরচ করবে, এর বিনিময়ে আমি আল্লাহ তোমার রুজিকে বর্ধন করব, তোমার রুজি বৃদ্ধি পাবে, এতে তোমার রুজি বৃদ্ধি পাবে। বান্দারে, আমি আল্লাহ হলাম উত্তম রিজক দাতা, আমি তোমাদের রুজির মালিক। আচ্ছা, আপনারা কি জানেন আল্লাহ তাআলার ধন ভান্ডারে কতটি সামান আছে? কেউ বলতে পারবে? তাহলে একটা হাদিস বলছে আপনাদেরকে, একটু হিসাব করেন কতটি হতে পারে। শুনবেন ইনশাআল্লাহ বলেন। আর মাঝে মধ্যে কেন এই যে আদাকটা করে উঠে যাচ্ছে, কেন উঠছে বুঝতে পারছি না। উঠবেন না, জি একটু অপেক্ষা করেন, একটু কষ্ট করেন, জি কষ্ট করলে ফল পাবেন ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ ফল পাবেন। তাহলে আল্লাহর ধন ভান্ডারে কতটি সামান আছে আজকে আমরা হিসাব করে নিই। হিসাব করিব, হিসাব করব, করেন, হিসাব করেন। আল্লাহ বলছেন, এটা হচ্ছে হাদিসে কুদসি, আপনাকে বলছি। আল্লাহ বলছেন, ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতামতুহু ফাস্তাতিমুনি উতইমুকুম। হে আদম সন্তান, হে নর নারী, হে আদম সন্তান, তোমরা সকলে হলে ক্ষুধার্ত, তোমরা সকলে ক্ষুধার্ত। এ বাবা, এবার আপনাকে বলি, আপনি যখন মায়ের পেট থেকে জন্ম নিয়েছিলাম, কি কি নিয়ে এসেছিলাম বলেন? কিছু নিয়ে আসেন খালি হাতে? আল্লাহ বলছেন, বান্দা তোমরা প্রত্যেককে ক্ষুধার্ত রে, আমি আল্লাহ যাকে খাবার দিয়ে থাকি সে খাবার খেতে পাও। অতএব বান্দা, তোমার যদি খাবার কমে যায়, তোমার যদি রুজি কমে যায়, তোমার অভাব পড়েছে, আমি আল্লাহ, আমার কাছে তুমি হাত পাতাও, আমার কাছে চাও, তুমি আমার কাছে চাও। নবীজি বলেছেন, আল্লাহর কাছে যদি কোনো বান্দা চায়, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আর বান্দার কাছে যদি কোনো বান্দা চায়, তাহলে বান্দা নারাজ হয়ে যায়। আল্লাহর কাছে যদি বান্দা ছেড়ে দেয়, চাওয়া ছেড়ে দেয়, আল্লাহ তার উপরে নারাজ হয়ে যান। আর বান্দার কাছে যদি বান্দা না চায়, তাহলে তার উপরে সে রাজি থাকে। এই আল্লাহর গোলাম, আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদেরকে রুজি দিয়ে থাকি, অতএব তোমরা আমার কাছে রুজি চাও। ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু ফাস্তাকসুনি আকসুকুম। বান্দারে, তোমরা প্রত্যেকেই হলে নগ্ন, প্রত্যেকেই হলে বস্ত্রহীন, তোমাদের কোনো পোশাক নাই, তোমাদের কোনো কাপড় ছিল না, তোমাদের কোনো পোশাক ছিল না। আমি আল্লাহ তোমাদেরকে পোশাক দিয়েছি, পোশাক পরিধান করিয়েছে। অতএব বান্দারে, যদি তোমার একটা পোশাকের প্রয়োজন পড়ে, তোমার জামা একটা জুটে না, এটার জন্য আমি আল্লাহ আমার কাছে হাত পাতিয়ে দাও, আমার কাছে নালিশ করো, আমার কাছে তুমি এই অভাবের খবরটা তুমি জানিয়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন। আল্লাহ এবার বলছেন, আমার ধন ভান্ডার থেকে চাও, কতটি আছে একটু তোমরা গুনে নাও। আল্লাহ বলছেন, জিন ইনসান, আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, যারা গত হয়ে গেছে জিন ইনসান, আগামীতে যারা আসবে, যারা আমরা বেঁচে আছি, সবাইকে আল্লাহ ডেকে বলছেন, কামু, তোমরা সবাই মিলে দাঁড়িয়ে যাও, ফি সাঈদিন ওয়াহিদিন, একটা খোলা মাঠে তোমরা দাঁড়িয়ে যাও, এটা চাটিয়াল ময়দানে তোমরা দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গিয়ে তোমরা বলো, তোমরা আমার কাছে চাও, ফাসালুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু। আল্লাহ বলছেন, বান্দা রে, তোমরা সবাই আমার কাছে চাও, তুমি চাও তোমার ছেলে চাক, তোমার মেয়ে চাক, তোমার বিবি চাক, এই জিন ইনসান তোমরা সবাই চাও, তোমাদের জনগোষ্ঠী সবাই মিলে তোমরা চাও, বাপ বেটা মিলে চাও, যারা মরে গেছে তোমরা চাও, যারা বেঁচে আছো চাও, আগামীতে যারা আসবে সবাই চাও, সবাই এক জায়গায় দাঁড়িয়ে যাও, নিজের নিজের ইচ্ছা মতো তোমরা চাও, আমি আল্লাহ তোমাদের ইচ্ছা মতো দেব। তোমাদের ইচ্ছা মতো তোমাদের চাওয়া যতটা যে চাইবে দেব। আচ্ছা, ফ্রিতে যদি কোনো জিনিস কেউ দেয়, তাহলে কতটি চাইবেন বলেন তো? বলেন। ফ্রিতে আলকাতরা পেলে, আলকাতরা একটা গল্প শুনেছি, হ্যাঁ, যে ফ্রিতে আলকাতরা মানে কি 4 লিটার করে আলকাতরা দিচ্ছে কলকাতায়। চল 2000 লাগবে, 4 লিটার তো পাবো। ফ্রি পেলে মানুষ বেশি বেশি চাই না? কতটা আদম সন্তানের চাওয়া, একটা হাদিস বলছি, এটা আদম সন্তানের কতটি হলে পেট ভরবে, এটা একটা শুনে নেন, তাহলে বুঝতে পারবেন যে কতটি আল্লাহর ধন ভান্ডারে সম্পদ আছে, কতটি আল্লাহর ধন ভান্ডারে ধন আছে। জি, আল্লাহর নবী বলেন, এটা আদম সন্তানকে যদি একটা মাঠ ভর্তি সোনা দেওয়া হয়, একটা মাঠ ভর্তি সোনা দেওয়া হয়, সে আশা করবে রব্বুল আলামিন যদি এইরকম আর একটা মাঠ ভর্তি সোনা দেওয়া হয়, তাহলে আমার জন্য কতই না ভালো হয়। নবীজি বলেন, উম্মত রে, এ আমার উম্মতেরা শোনো, যদি আল্লাহ তাআলা তাকে দ্বিতীয় মাঠ ভর্তি সোনা দিয়ে দেয়, সে আবার যেন আশা করবে, সে আবার যেন বলবে, আমার আল্লাহ যদি আমাকে আর একটা মাঠ ভর্তি সোনা দেয়, তাহলে আমার জন্য কতই না ভালো হবে। নবীজি বলেন, উম্মত রে, তার চাওয়া যে কত দূর আল্লাহই ভালো জানেন। নবীজি বলছেন, এইরকম করে তাকে 1 মাঠ 2 মাঠ 3 মাঠ ভর্তি যদি সোনা দেওয়া হয়, তবুও তার পেট ভরবে না। পেটটা ভরবে কবে রে? নবীজি বলছেন, ইল্লা তুরাব,
মাটি ছাড়া তার পেট ভরবে না, মাটিটা ছাড়া তার পেট ভরবে না। যেদিন সে মারা যাবে রে, তার দমটা যখন বন্ধ হয়ে যাবে, শ্বাসটা চলা বন্ধ হয়ে যাবে, তার বুকের উপরে যখন মাটি চাপা পড়বে, ওর চাওয়া যেন তখন বন্ধ হবে। তাহলে আল্লাহর গোলাম এই উম্মাতের এই আল্লাহর বান্দার চাওয়া কতটা আপনারা এই হাদিস থেকে অনুমান করতে পারলেন। যাক, তাকে যদি মাঠ সোনা দেওয়া হয় তবুও বলবে আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। এবার আল্লাহ বলছেন বান্দা চাও। এবার হাদিসে কুদসির দিকে চলে যায়, আল্লাহ বলছেন তোমরা সবাই চাও, ইচ্ছা মতো চাও। ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহু। আল্লাহ বলছেন তুমি চাও, তোমার মন মতো তুমি চাও। কতটা কমাতে পারবে? মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিকিয়াতু ইদা উদখিলাল বাহরা। নবীজি বলেন উম্মত রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বান্দা তোমরা আমার কাছে তোমরা সবাই মিলে আমার ধনভাণ্ডার থেকে চেয়ে চেয়ে কতটা কমাতে পারবে? যেমন সমুদ্রের পানিতে একটা সুঁচকে ডুবিয়ে দিলে, একটা সুঁচকে ডুবিয়ে দিলে তার আগের মাথায় যে পরিমাণ যে ফোঁটা পানিটা আসবে, আমার আল্লাহ বলেন বান্দারে তোমরা সবাই মিলে রে আমার কাছে চেয়ে সেই পরিমাণ কমাতে পারবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারই গান গো আল্লাহ রহমান, আমি গাই তোমারই গান আল্লাহ রহমান, আমরা গাই তোমারই গান। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তুমি আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারই গান গো আল্লাহ দয়াবান, আমি গাই তোমারই গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচিয়েছো প্রাণ আল্লাহ রহমান, আমি গাই তোমারই গান গো দয়াল মেহেরবান, আমরা গাই তোমারই গান। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, তাই দেখার তরে দিয়েছো তুমি, দিয়েছো নয়নালো। রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, তাই তো তুমি দেখার লাগে দিয়েছো নয়নালো। অনেকে পাই না দেখিতে, ওই আল্লাহ দাওনি চোখ ধন আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারই গান গো মাবুদ মেহেরবান, আমি গাই তোমারই গান। কিসের নেশাই চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, কার আদেশে দিন চলে যায় এ আধার নামে রাতে, কতই না শক্তি লুকিয়ে রেখে চলে আল্লাহ এ রাতেরই আধারে। আরে ওই আমার আত্মা মিশে যায় প্রভুর সাথে, পাই কত আরাম আল্লাহ মেহেরবান, আমি গাই তোমারই গান গো আল্লাহ দয়াবান, আমি গাই তোমারই গান। জি, তাহলে হাদিস থেকে বুঝতে পারলাম। ক্যালকুলেটর করেছেন কেউ? হিসাব করেছেন? যা, হিসাব করেননি। আমি আপনি যদি এক জন্মে তো দূরের কথা, 100 বার যদি জন্ম নিয়ে আল্লাহর ধন ভান্ডারের সামান আমি আপনি গণনা করতে পারবো না। এরে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলছেন বান্দা যেটা আমি তোমাকে দিয়েছি সেখান থেকে আমার পথে তুমি খরচ করো, আমি আল্লাহ তোমার রুজিতে বরকত দেব, তোমার রুজি বৃদ্ধি পাবে, তোমার রুজিতে বরকত হবে। আজকে আমি আপনি কি করেছি? সৎ পথকে ছেড়ে দিয়ে, সৎ আমলকে ছেড়ে দিয়ে আমি আপনি হারামের দিকে যেন লিপ্ত হয়ে গেছে। আমি আপনি এমন এক জামানায় চলে এসেছে, নবীজি আমার বলেছেন এমন একটা যুগ আসবে রে আমার উম্মতের মধ্যে, এমন একটা যুগ আসবে ইয়াতি আলান নাসে জামানুন লা ইউবালিল মারউ মা আখাদা মিনহু মিনাল হালাল আম মিনাল হারাম। নবীজি বলেন এমন একটা যুগ চলে আসবে আমার উম্মতিরা ওই যুগে ফেসে যাবে। তারা যে উপার্জন করবে, উপার্জিত মাল তাদের হালাল থেকে হালাল পন্থায় হলো না হারাম পন্থায় হলো, এটা বিবেচনা করবে না। যা আসবে ভরে নেবে, যা আসবে পেটে ভরে নেবে। রে আল্লাহর গোলাম, সাই সম্পদ আমি আপনি হারাম পন্থায় উপার্জন করে যদি আমি অঢেল সম্পদ তৈরি করে দিই, তাহলে আমার আপনার মতো বড় বোকা আর পৃথিবীতে নাই।
জি, এটা আবার কেমন কথা? জি হ্যাঁ, যে ব্যক্তি আচ্ছা, একটু মাইকম্যান সাহেব কোথায় আছেন দেখেন, কোনটা যেন একবার কাটছে, কোনটা যেন একবার মানে আওয়াজ হচ্ছে না, এরকম একটা দেখেন আপনি। মাইকম্যান সাহেব কোথায় আছেন, একটু ঠিক করেন। আর আপনারা স্থিরভাবে বসে থাকেন। জি, ইনশাআল্লাহ উনি ঠিক করবেন। জি, আচ্ছা, আমি একটা কথা যেন বললাম, সেটা কি, যারা হারাম পন্থায় উপার্জন করে অঢেল সম্পদ তৈরি করে নিয়েছে, এরা হচ্ছে বোকা। আসলে আমি যদি সেই রকম করে জমি জায়গা গাড়ি বাড়ি তৈরি করে দিয়েছে আমার ছেলেদের জন্য, আমি বোকা, আসলে বোকা। আমি দিলাম জন্ম ছেলে মেয়েদের জন্য উপার্জন করলাম হারাম পন্থায়, আর আমি মরে গিয়ে কবরে শাস্তি ভোগ করছি। ছেলে মেয়েরা সেগুলিকে যেন ওড়াচ্ছে, বাহার দিয়ে সেগুলি ওড়াচ্ছে আর খাচ্ছে। আমি হতভাগা, আমি কবরে গিয়ে শাস্তি ভোগ করছি। এই হারাম কামাইয়ের জন্য আমি আপনি শাস্তি ভোগ করছি। তাহলে আমার আপনার মতো বোকা, আমার আপনার মতো হতভাগা আর কে কেউ হতে পারে? হতে পারে না। এই আল্লাহর গোলাম সৎ পন্থায় আল্লাহ তাবারাক ওয়া তাআলার রুজিকে অনুসন্ধান করেন, রুজিতে আল্লাহ বরকত দেবেন, রুজিতে বরকত দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর পথে দান করবে সকাল সন্ধ্যায়, যদি সকাল সন্ধ্যায় তার জন্য সকাল বেলায় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ফারিস্তা বরকতের দোয়া করে, আর যে কৃপণতা করে, কাঞ্জুসি করে, তার জন্য আল্লাহ তাআলার ফারিস্তা তার জন্য যেন কি করে, তার জন্য ধ্বংসের দোয়া করে। তার ওই সম্পদ কোনো কাজে আসবে না, মরলেই তার খেলা শুরু হয়ে যাবে। রে আল্লাহর গোলাম, নবীজি বলেছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদ ফীহি ইল্লা মালাকান ইয়ানজিলান ইয়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা ওয়া ইয়াকুলুল আখার আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। নবীজি বলেন, রে উম্মতিরা, যখন আমার উম্মতিরা আল্লাহর বান্দারা প্রবাদ করে সকালে উপনীত হয়, প্রতিদিন আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা এই পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। একজন দোয়া করে দানকারীদের জন্য, দানকারীদের জন্য কি বলে, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা। মাবুদ রে, তোমার পথে যারা দান করে, দান তোমার পথে যারা দান করে, এদের মালকে তুমি বর্ধিত করো। আল্লাহ, তুমি এদের মালকে বর্ধিত করো, এদের মালে তুমি বরকত দাও, এদের মালে তুমি বরকত দাও। আমার আল্লাহ দুনিয়াতেও তার রুজিতে বরকত দেন, এবং দানকারীর দানকে আল্লাহ তাআলা বাড়াতে থাকেন। মুমিন রে, দান করলে হারিয়ে যাবে, পালিয়ে যাবে না। এটা তোমার হারাবার জিনিস নয়, এটা তোমার পালাবার জিনিস নয়, এটা হলো তোমার নিজস্ব সম্পদ, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। এই সম্পদ হচ্ছে তোমার প্রকৃত সম্পদ। বিশ্বনবী বলেন, রে উম্মতিরা তোমরা শোনো, দ্বিতীয় জন ফেরেশতা দোয়া করে ওই ব্যক্তির জন্য যে সম্পদকে আঁকড়িয়ে ধরে রাখে, নিজের আমার 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 বলে সেটাকে সম্পদকে কি করে ধরে রাখে, গরিবকে দেয় না, দুঃখীকে দেয় না, আল্লাহর পথে দান করে না। নবীজি বলেন, তার জন্য দ্বিতীয় জন ফেরেশতা দোয়া করে, বদদোয়া করে, তার ধ্বংসের দোয়া করে। আল্লাহ, এর মালে তুমি বরকত দিও না, এর মালে তুমি বরকত দিও না, এর মালে তুমি বরকত দিও না, এর মালকে তুমি ধ্বংস করে দাও। তার মাল দুনিয়াতে ধ্বংস হয়ে যায়। হারামের মাল কোনোদিন বেশি দিন টিকে না, এগুলি যেন পোকাতে খেয়ে নেয়, এগুলি পোকা মাকড়ে খেয়ে নেয়, এগুলি দুনিয়াতেও খাবে, আখেরাতে কোনো কাজে আসবে না, আসবে না। মুকিল রে, তুমি যদি দান করতে তুমি হেলা করো, তাহলে তুমি বরবাদ হয়ে যাবে। দান করে দিলাম, এটা হলো নিজস্ব সম্পদ। বিশ্ব নবী বলেন, আদম সন্তানের সম্পদ হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। বাদ বাকি গুলো তাহলে কার? এতগুলো টাকা পয়সা গাড়ি বাড়ি জমি জায়গা কার? এই হাদিসটা শুনুন, তাহলে বুঝতে পারবেন। বিশ্বনবী বলেন, আদম সন্তান বলছেন, মালি মালি, এ গাড়ি আমার, এ বাড়ি আমার। এই যে চা পাতার বাগানটা দেখছো, বন্ধুকে দেখাচ্ছে, বন্ধু এই যে 10 বিঘে চা পাতার বাগানটা দেখছো, এটা আমার। নবীজি বলছেন, তোমার নয়। তুমি যত বলো আমার, তোমার নয়, তোমার কে? শোনো, 303 প্রকার সম্পদ হলো তোমার, 3 প্রকার সম্পদ হলো তোমার। উম্মতে শোনো। নাম্বার 1, মা আকালাফা আফনা,
যেটা তুমি জীবনে বেঁচে থাকা অবস্থায় খেলে, তুমি খেলে, তোমার মুখ দিয়ে তুমি খেলে, যেটা তুমি ভক্ষণ করলে, এটা হলো তোমার। মা আকালা ফাফনা, খেয়ে নিলে ইঞ্জিলে চলে গেল, সেটা যেন ইঞ্জিলে গিয়ে শেষ হয়ে গেল, সেটা বেরিয়ে গেল, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। যেটা তুমি খেলে, এটা হলো তোমার নিজের সম্পদ, এতে কেউ ভাগ গোছাবে না, এটা তোমার নিজস্ব হলো। দ্বিতীয় নম্বর উম্মত রে আউলা বিসাফাবলা, দ্বিতীয় নম্বর হলো যেটা তুমি পরিধান করলে। এই যে পোশাক পরিধান করলাম, এটা পুরনো করে দিলাম, ছিঁড়ে দিলাম, শরীরে ব্যবহার করলাম, আমি আপনি শেষ করে দিলাম, এই সম্পদ হলো আমার আপনার নিজস্ব। রে আল্লাহর গোলাম, নবীজি বলেন আও আতাফাক্তানা, তৃতীয় নম্বর সম্পদ হচ্ছে তোমার সেটা, যেটা তুমি দুনিয়ায় বেঁচে আছো, আল্লাহর পথে দান করেছো, দুনিয়ায় বেঁচে আছো, আল্লাহর পথে দিয়ে দিয়েছো, দুনিয়ায় বেঁচে আছো, মাদ্রাসায় দিয়ে দিয়েছো, দুনিয়ায় বেঁচে আছো, মসজিদে দিয়ে দিয়েছো, দুনিয়ায় বেঁচে আছো, গরিব এসে যে তোমার হাত পাতিয়েছে তোমার কাছে, তাকে তুমি দিয়ে দিয়েছো। নবীজি বলেন আও আতাফাক্তানা, দুনিয়ায় বেঁচে আছো, আল্লাহর পথে দান করে দিয়েছো, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। আবার আপনি মিলিয়ে নেন যে আর অন্য কোনোটা আমার নিজের নাকি। আল্লাহ নবী বলছেন এবার যেগুলি তোমার থাকলো ওগুলো কার, যেগুলি থাকলো ওগুলি কার? প্রশ্ন হলো আমার। বিশ্বনবী বললেন তিন ধরনের সম্পদ তোমার। এবার আমি বলছি বাদ বাকি কার। নবীজি বলছেন শোনো রে উম্মাত, ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া দাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। এই তিন ধরনের সম্পদ ছাড়া যেগুলি তোমার চোখের সামনে ভাসে, তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার জমি, তোমার জায়গা, তোমার সুন্দর বাড়িটা, তোমার বিল্ডিংটা, এগুলি সব থেকে গেল, এগুলি তোমার নয়। তুমি যখন মরে যাবে রে, তোমাকে কাঁধে করে নিয়ে যাবে রে, পালকিতে তোমাকে চড়িয়ে নেবে, তোমার বাড়ি নিয়ে তোমাকে চলে যাবে। আসার পরে তোমার আত্মীয় স্বজন, তোমার ওয়ারিসেরা, তোমার ছেলে মেয়েরা বিলি বন্টন করে নেবে। যেগুলি তোমার চোখের সামনে ভাসে, যেগুলি তুমি চোখের সামনে ভাসাও, সেগুলি তোমার নয়, তোমার নয়, এগুলি হলো তোমার উত্তরাধিকারীদের, তোমার আত্মীয় স্বজনের হয়ে গেল।